সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশের দিকে উঠতেছে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলোর নিচে এক অজানা বনের মাঝখানে বসে আছে দুই পাখি। একটির নাম টুনি, অন্যটির নাম টোনা। টোনা এক পুরনো গাছের ডালে বসে শান্ত গলায় বলল, টুনি, তোমার উঠতে ভালো লাগে তাই না? টুনি হেসে উত্তর দিল, উড়তে ভালো লাগে মানে? এ কি রকম কথা? উড়তে না পারলে তো পাখি হওয়াই ব্যর্থ। কিন্তু তুমি এমন প্রশ্ন করলে কেন? টোনা কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে এক ধরনের বিষণ্ণতা। উঠতে আমারও ভালো লাগতো, কিন্তু জানো, এখন মনে হয় উঠতে গিয়ে সব কিছু মিস করে ফেলছি। গাছের ছায়া, পাতার নরম গন্ধ, বাতাসে মিশে থাকা এই বনের ইতিহাস। টুনি টোনার এ কথা শুনে চমকে উঠল। তুমি কি বলতে চাইছো? উড়তে গিয়ে আমরা কিছু হারিয়ে ফেলি মানে? টোনা মাথা নেড়ে বলল, হয়তো আমরা পাখি বলেই কেবল সামনে দৌড়াই, কিন্তু আমাদের থেমে থাকা উচিত, চারপাশটা বোঝা উচিত। কি বলো? টুনি কিছুক্ষণ চুপ করে থাকলো, তার চোখে নতুন এক ভাবনার ছায়া। তুমি বললে থেমে থাকা উচিত, কিন্তু টোনা, এই থেমে থাকার মানে কি? আমরা তো পাখি, উড়তেই আমাদের স্বভাব। ঠিক বলছো, উঠতে পারার আনন্দ আমাদের আছে বলেই তো আমরা পাখি। তবে জানো, উঠতে উঠতে আমরা অনেক সময় বনের গল্পগুলো শুনতে পাই না, যেমন এই গাছটা। টুনি অবাক হয়ে চেয়ে রইল। এই গাছটার আবার গল্প কি? এটা তো কেবল দাঁড়িয়ে থাকে। টোনা মাথা নাড়িয়ে বলল, এটা শুধু দাঁড়িয়ে থাকে না, দেখেও থাকে। তুমি কি জানো, এই গাছটা এই বনে কত শত বছর ধরে দাঁড়িয়ে আছে? তার শিকড় এই মাটির এত গভীরে চলে গেছে যে সে মাটি থেকে সমস্ত গল্প শুষে নেয়। টুনি এবার কৌতূহলী হয়ে উঠল। গাছেরা কি গল্প শুনে? এ কেমন গল্প? টোনা গম্ভীর হয়ে বলল, তোমাকে একটা গল্প শোনাই। অনেক বছর আগে এই বনে একটা নদী ছিল। সেই নদী ছিল বনের প্রাণ। প্রতিটি গাছ, প্রতিটি পাখি, প্রতিটি প্রাণী তার পানিতে বাঁচত। কিন্তু একদিন মানুষ এলো, তারা নদীর পানি নিয়ে গেল, আর তারপরে ধীরে ধীরে নদীটা শুকিয়ে গেল। এই গাছটা সেই সময় থেকেই এখানে দাঁড়িয়ে আছে। সে দেখেছে নদীর জন্ম, তার বৃদ্ধি, আর তার মৃত্যু। টুনি বিষণ্ণ গলায় বলল, এ তো দুঃখের গল্প টোনা। তুমি এসব কেন ভাবো? উড়ো, হাওয়ায় ভাসো, সুখ খুঁজো। টোনা হেসে বলল, তুমি কি জানো, সুখ আর দুঃখ দুটোই আমাদের দরকার। দুঃখের গল্প না শুনলে সুখের মূল্য বোঝা যায় না। এই গাছগুলো আমাদের সেই গল্প শোনায়, যাতে আমরা উঠতে ভুলে না যাই, কিন্তু থেমে কিছু শিখতে পারি। তাহলে এই বনের আরো কি গল্প আছে? আমাকে শোনাবে? শুধু গাছ নয়, প্রতিটি পাখি, প্রতিটি পাথর, এমনকি বাতাসেরও গল্প আছে। তুমি শুনতে চাইলে আমি তোমাকে এই বনের গল্প শোনাবো। তারা কি বনের গল্পগুলো শোনার জন্য আরও সময় কাটাবে? এই গল্প তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে? পরবর্তী পর্বে তারা বনের অন্য চরিত্রদের সাথে কথা বলবে এবং নতুন রহস্য আবিষ্কার করবে। ততক্ষণে ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।